থাম থাম থাম। আরে শালা তো এবার টাকা চাইবে, এখন কি করি? কি বলবি, তাড়াতাড়ি বল। কি ব্যাপার, তুই আমাকে ওইভাবে চোখ রাঙাচ্ছিস কেন? কই না তো। না তো মানে, আমি কি চোখে কানা? তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি না। তোর কাছে যে টাকাটা পাবো সেই টাকাটা কবে দিবি তাই বল। আরে ভাই তহিদুল, টাকাটার কথা আমার মাথাতেই নাই রে। টাকাটার কথা মনে করে দেওয়ার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। ওইসব ধন্যবাদ ফন্যবাদ ছাড়, টাকাটা কবে দিচ্ছিস তাই বল। ভাই তুই আমার ওপর আর রাগ করিস না, আমাকে আর 10টা দিন সময় দে। আরো 10 দিন সময় নিবি? 10 দিনের মাথায় তোকে টাকাটা দিয়ে দেবো। দেখো 10 দিনের বেশি জানে 11 দিন না হয়, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে ভাবি, 10 দিনের বেশি 11 দিন হবে না, আমি কথা দিলাম। ঠিক আছে যাও। শালা টাকা নিবি, তাও আবার এই রিয়াজ বাটপারের কাছে। এই তহিদুল, শোন শোন শোন। কি হলো, ডাকছিস কেন আবার? তহিদুল, তুই আমার কাছে কত টাকা পাবি রে ভাই? কেন, তোর মনে নাই নাকি? হ্যাঁ মনে আছে, তবু একবার জিজ্ঞেস করছি। কেন, তোর কাছে 10,000 টাকা পাবো আমি? একদম ঠিক বলেছিস তুই। শোন তহিদুল, আমি হরিয়ার পাড়ায় একজনের কাছে 20,000 টাকা পাবো, কিন্তু সেই ব্যক্তির কাছে আমি টাকা চাইতে যেতে পারছি না। তার কারণ যে ব্যক্তির কাছে টাকা পাবো সেই ব্যক্তির বাড়ির সামনে অন্য একজন ব্যক্তি আমার কাছে 10,000 টাকা পাবে। তো ভাই তুই আমার আরো একটু উপকার করতে পারবি? বল, কি উপকার করতে হবে? কাল আমি ওর কাছে টাকা চাইতে যাব, ব্যতিক্রম যদি আমার পাওনাদারের সাথে দেখা হয়ে যায় সে কিন্তু আমাকে আর ছাড়বে না। আর যদি আমাকে না ছাড়ে তাহলে তোকে একটা ফোন করব, তুই ফোনে একটু কথা বলবি। কি কথা বলতে হবে বল, আমি ঠিক বলে দেবো। তুই শুধু বলবি, আমি তহিদুল বলছি, আপনি কি রিয়াজকে ধরেছেন? ব্যাস, তুই এতটুকু বললেই হবে। ঠিক আছে, যা বলে দেবো। আবার চিটারি? তুমি আবার হরিয়ার প্রায় কার কাছে টাকা পাবা? চুপ করো বকো না। হ্যালো, রোমান ভাই, কোথায় আছো তুমি? আমি তো ভাটায় আছি। ঠিক আছে, তুমি ওখানে একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে, আয়। রোমান ভাই একটু এই সাইডে এসো। বল, কি হয়েছে তোর? ঠিক আছে, তুই লাগা ফোন। হ্যাঁ বল রিয়াজ। তহিদুল ভাই, তোকে যে সমস্যাটার কথা বলেছিলাম না, সেই সমস্যাটা এখানে ঘটে গেল। তুই একটু ঠিক করে বলে দে না। ফোনটা দে ওনাকে। ঠিক আছে, দিচ্ছি। এই নাও, এবার রেকর্ডিংটা চালু করে দাও। হ্যালো, কে বলছেন আপনি? আপনার নাম কি? আমি তহিদুল বলছি, ছাতিমতলা থেকে। রিয়াজ আপনার কাছে কত টাকা পাবে? রিয়াজ আমার কাছে 20,000 টাকা পাবে। ওকে টাকাটা দিচ্ছেন না কেন? আমি 15 তারিখে টাকা দেবো, 15 তারিখে টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। এই নি ফোন। শালা এবার মরেছে। গুড বাই, এইবার খেলা হবে। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়িতে আছেন? কে? মেম্বার সাহেব, আমি তহিদুল। ও তহিদুল, বলো কি ব্যাপার? মেম্বার সাহেব, এই দেখেন মেম্বার সাহেব, রিয়াজকে নিয়ে এলাম। ভিতরে এসো সব।
তোমরা সবাই বসো। বলো এবার তোমাদের কি সমস্যা হয়েছে? বলছি মেম্বার সাহেব, আমি রিয়াজের কাছে 10,000 টাকা পাবো। সেই টাকা চাইতে গেলে ও এখন অস্বীকার করছে, বলছে ওই নাকি 20,000 টাকা আমার কাছে পাবে। কিরে রিয়াজ, তহিদুল যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মেম্বার সাহেব, একটা মিথ্যা আর একটা সত্যি। মানেটা বুঝলাম না, বুঝিয়ে বল। তহিদুল আমার কাছে টাকা পাবে না, বরং আমি ওর কাছে টাকা পাবো। আর যদি ও আমার কাছে টাকা পায় তাহলে ওকে প্রমাণ দেখাতে বলুন, আর আমি ওর কাছে টাকা পাবো তার প্রমাণ আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তহিদুল, তোমার কাছে যে রিয়াজ টাকা পাবে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? না মানে না মানে কি? তোমার কাছে কোনো প্রমাণ আছে কি? না মেম্বার সাহেব। ঠিক আছে রিয়াজ, তুমি যে তহিদুলের কাছে টাকা পাবা তার কি প্রমাণ আছে দেখাও। তার প্রমাণ তো আছেই। এই নিন শুনুন। আপনার নাম কি? আমি তহিদুল বলছি, ছাতিমতলা থেকে। রিয়াজ কি আপনার কাছে টাকা পাবে? হ্যাঁ পাবে। রিয়াজ কি গো তহিদুল, তোমার কাছেই তো রিয়াজ টাকা পাবে, আবার তুমিই রিয়াজের নামে অভিযোগ করেছো? ফেলো টাকা, শয়তানের চাচা কোথাকার। মেম্বার সাহেব আমার তোমার একটা কোনো শুনুন। কথা শুনবো না। দেখি তোমার পিস্তলটা। মেম্বার সাহেব আমাকে ক্ষমা করে দেন। এটা জর্জ বুশের ব্রেন, বুঝেছিস? ভাই বুঝে গেছি, তোর চরণে সালাম।